নাই কোনো ভাই হলো না, নাই। আর একজন ভাই 7 নাম্বারে দিয়ে দেন, তারপর ইনশাল্লাহ আগের দিকে আমি বাড়াবো, তো একটু তাড়াতাড়ি করবেন। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আজানে এত প্রেম মুগ্ধ রহমান। সারভানা বিবি 2 বস্তা সিমেন্ট ওখানে লিখালেন। সারভানা বিবি দুজন আমাকে পুলিশ কত আছে? হ্যাঁ, সারভানু 2 ব্যাগ সিমেন্ট একটু লিখেলেন। এখন দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হর দন ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हर दम ज़बान से निकालो शफियाना मुहम्मद। জিয়ারুল নামে একজন ভাই আপনার দিয়েছে 500 টাকা, আর একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন। গোলাম মুস্তফা মৃত্যু তার নামে দিয়েছে, তার ছেলে নাকি? তার ছেলে 1500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। তার একজন ভাই 1500 টাকা দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা। 7 নাম্বার রেখেছি, এই 15 7-এর মধ্যে না, 15 7-এর বাইরে। তো 7 নাম্বারে রেখেছি। 7 নাম্বারের কোনো ভাই যে আমি আছি মাওলানা সাহেব, জান দোজখের 7 দরওয়াজা আছে, বন্ধ করে দিলাম 1000 টাকা দিয়ে। একজন কোনো মা অথবা বোন অথবা বাবা জীবন ভাইরা যারা আপনারা শুনতে পাচ্ছেন, একটু দেওয়ার চেষ্টা করবেন। ব্রাদারান ইসলাম, তো আমি বলতেছিলাম, কোথায় বলতেছিলাম? ওয়াজ চলছিল, ওয়াজ কোথায় চলছিল? আমির হামজা চলে গেলেন বাড়ি, আর আল্লাহ তাআলা 4 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন, নাকি মনে পড়েছে? মনে না রাখলে কিন্তু শোনাই হবে। বুজুর্গ দোস্ত, আমি বলতেছিলাম আল্লাহর নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা গো, ও চাচা, আপনাকে একদিনের এক রাত্রের জন্য টাইম দেওয়া হলো। হযরত আমির হামজা বাড়ি চলে গেলেন। মহান আল্লাহ তাআলা আমার বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য 4 জন ফেরেশতাকে পাঠালেন। এই 4 জন ফেরেশতা এসে আমার দয়ার নবী পাক দরবারে পরের আপনার বাড়ি বাড়ি আসে। একজন ফেরেশতা এসে আমার নবী পাকের দরবারে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। কি নাম? রায়হান সরকার 500 টাকা দিয়েছে। আল্লাহ জানো তার দানখানাকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা জোরে বলেন গো, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বুজুর্গ দোস্ত, আমি বলতেছিলাম আল্লাহর নবীর কাছে এসে একজন ফেরেশতা সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবী পাক সালাম কারা গ্রহণ করলেন। আমার বিশ্ব নবী ফারিস্তাকে জিজ্ঞেস করলেন, ওরে আল্লাহর ফারিস্তা, বলো বলো আল্লাহ তাআলা তোমাকে কোন কাজের জন্য নির্ধারিত করেছে? বলুন সুবহানাল্লাহ। আর একজন ভাই 200 দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার নাম বলে কিরণ শেখ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 2 বস্তা সিমেন্ট আর 500 টাকা দিয়েছে কিরণ শেখ। লিখেলেন কিরণ শেখ, 2 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা নগদ। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 7 নম্বরে হলো না? 7 নম্বরে হলো না?
নাই গো, সাত দুর্যোগকে বন্ধ করবে নাই কোনো ভাই। মা ও বোনেদের কাছে আবেদন করি, মা গো আপনাদের অনেক, এখন তো লক্ষ্মীর ভান্ডার আর 1 মাস পরে 1000 হবে, মাসে মাসে 1000। সেই জন্য মা ও বোনেদের কাছে আবেদন করছি, দিল খুলে আপনাদের জন্য দোয়া করব। এ 1000 থেকে যেন আবার 500 টাকা বাড়ে, সেই জন্য দোয়া করব। কোনো মা নাই যে 7 নাম্বারে আমি দিয়ে আর 7 দরওয়াজাকে বন্ধ করব, 7 নাম্বার আমি দিয়ে দেব? নাই। নাম বলেন। রবিউল ইসলামের বাবা, ওই রবিউলের বাবা আছে। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা, কি নাম? ইসলাম শেখ 1000 টাকার দাতা, নাম লিখলেন ইসলাম শেখ 1000 টাকার দাতা। দেখলেন আপনার ইসলাম শেখ এসে 7 নাম্বারে দিয়ে বললেন, জান মাওলানা সাহেব আমি আছি 7টি দরওয়াজাকে বন্ধ করার। 7 নাম্বার হলো, তাহলে এখন কয় নাম্বার হবে? কয়? 8 নাম্বার হবে। 8। জান্নাতের দরওয়াজা হচ্ছে 8টি। কটি? 8। তো আমি জানি 1000 টাকা দিয়ে দিলাম জান্নাতের 8 দরওয়াজার জন্য। নাই কোনো বাপজি, কোনো ভাই, কোনো মা ও বোন নাই যে 8 দরওয়াজার জন্য আমি 1000 টাকা দিয়ে দিলাম? কোনো মা অথবা বোন মায়েদের কাছে আবেদন করে, মা গো আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সরকার থেকে তো দিচ্ছে, স্বামী তো দেয়, সরকারও আপনাদেরকে দিচ্ছে গো, বিনা ফ্রিতে কোনো কাজ নাই। হ্যাঁ, সামনে মাস থেকে আবার 1000 হবে। আরো আপনাদের জন্য দিন খুলে দোয়া করবো। মানজু বিবি দিয়েছে 500। নারে তাকবীর, নারে রিসালাত। মানজু বিবি 500 টাকার দাতা, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 8 নাম্বারে কোনো ভাই অথবা মা ও বোনেদের মধ্যে হবে না যে 8 নাম্বারে দিয়ে জান্নাতের 8 দরওয়াজা আমি প্রমাণ করে দেব? কোনো ভাই নাই, কোনো বাপ, যে কোনো মা অথবা কোনো খালা নাই গো 1000 টাকা দেওয়ার মতো? বহু আছে কিন্তু দেয় না, বহু আছে দেওয়ার মতো কিন্তু দিছে না। তা আমি দেবো, টাকা তাকি করে লাভ নাই গো। যে দিবেন তার কাজে আসবে। যখন কেউ কাজে আসবে না তখন আপনার এই দান কাজে আসবে। দান করলে এ দান মুসিবতকে দূর করে দেয়, এ দান করলে বয়সকে বাড়িয়ে দেয়, এ দান আপনার রুজিতে বরকত করিয়ে দিবে, এ দান হাসরের ময়দানে কাজে আসবে, এ দান কবরে আযাবকে আপনার দূর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নাই কোনো ভাই, কোনো মা, কোনো বোন অথবা কোনো খালা, 8 নাম্বারে আমি 1000 টাকা দিব। মহিলাদের কালেকশন মায়েদের তরফ থেকে আরো 300 এসেছে, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরশেদ মন্ডল 1000 টাকা বাকি। নারে তাকবীর, আল্লাহু আকবার। তালবে ইলমেরাই মসজিদে থাকবে, গ্রামের মানুষ থাকবে না। গ্রামের মানুষেরা নামাজ পড়বে না। আপনারা জোরে না বললে গ্রামের মানুষ নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। রাসূলুল্লাহ। আরশেদ শেখ 1000 টাকার দাতা, আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি করবেন। বুজুর্গদোস্ত আমি বলতেছিলাম, আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ওরে ফেরেশতা বলো বলো মহান আল্লাহ তাআলা তোমাকে কোন কাজের জন্য নির্ধারিত করেছে? এই ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মহান আল্লাহ তাআলা আমাকে পানির জন্য নির্ধারিত করেছেন। হুজুর যদি আপনি একটি বারের জন্য অনুমতি দিয়ে দেন, ওই যে সমুদ্রের পানি আছে সমস্ত পানিগুলা এ মক্কার বুকে নিয়ে চলে আসবো, আপনার দুশমনেরা মারা যাবে, আপনি সুখে শান্তিতে ইসলাম প্রচার করবেন, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না না না, এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা সম্ভব হবে না। এ ফেরেশতা যেন আপনার চলে গেলেন।
এ ফেরেশতা আপনার চলে গেল, আর একজন ফেরেশতা নবী পাকের দরবারে এসেছে। নবীর দরবারে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আমার দয়ার নবী সালাম খানা গ্রহণ করলেন। এ ফেরেশতাকে নবী আমার বলে, ও ফেরেশতা বলো বলো বলো, মহান আল্লাহ তাআলা তোমাকে কোন কাজের জন্য নির্ধারিত করেছে? এর আগে তো মনে হয় একটা খরশেদ ছিল, 1000 টাকা দিয়েছে একটা নাকি? খরশেদ কালকে মারা গেছে তো? আচ্ছা, কালকে এক মারা গেছে, ওর ওই ব্যক্তির ছেলে একজন দিয়েছে 1000 টাকা, আপনি দিলেন? খোরশেদের আর এক ছেলে 1000 টাকা, মানে 700 টাকা দিয়েছেন নগদ, আর 300 টাকা বাকি পরে দিয়ে বেদেন লিখেলেন। খোরশেদের ছেলে কি নাম? আলিম। আলিম 700 নগদ, 300 বাকি। আলিম, আব্দুল আলিম। মুর্শিদা বিবি 2 ব্যাগ সিমেন্ট দিবেন। তাহলে কজন হলো? মাদ্রাসা ছিল, মাদ্রাসা লেগে আদায় করছেন কে? আপনি তো কাল নিয়ে গেছিলেন এইসব নাকি? না পরশুদিন আপনি বিক্রি করতে গেছিলেন না পরশুদিন? হ্যাঁ, এই পাঞ্জাবি লেগে গেছিলেন না বিক্রি করতে মাদ্রাসায়? মাদ্রাসাতে পরশু 3-4 দিন আগে গিয়েছিলেন এই পাঞ্জাবি লি, এগুলাই তো ভাই। আবার মাদ্রাসা 2টা তালবিম যাই হোক দিতে হবে, 2 জন তালবিলমকে 2টো পাঞ্জাবি দিয়েছে, পায়জামা পাঞ্জাবি 2টো আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ সালাত। আল্লাহ যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা এগুলা আমিন। এদিকে যাও বিরাদার, বুজুর্গ দোস্ত আমার। তো আমি বলতেছিলাম কয় নাম্বার হলো? কয় হলো? 8 চলছিল, 8 নাম্বার হয়েছে, 9 নাম্বার এসেছে নাকি? 9 চলছে। 9 নবগ্রহ, নবগ্রহ 9টি গ্রহ আছে। তো ওই 9 গ্রহর নামে কেউ দিতে পারবে না? জান 9টি গ্রহণের জন্য গ্রহ নামে আমি 1000 টাকা দিয়ে দিলাম খোদার ঘর মসজিদে, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। আচ্ছা, যারা আপনার দিব ভাবছেন, আপনার একটু তাড়াতাড়ি করলে বেশি ভালো হয়। সারা রাত? ঠিক আছে, সারা রাত দিতে থাকেন, সারা রাত শোনাবো। দিতে কিন্তু হবে, একটু পরে বন্ধ করলে হবে না, যতক্ষণ দিবেন ততক্ষণ হবে। দেওয়া বন্ধ, ওয়াজ বন্ধ। একটু তাড়াতাড়ি করবেন। একবার জোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সাবাসে নিকালো পাক নামে মুহাম্মাদ হরদম সাবাসে নিকালো শফিয়া মুহাম্মদ। বুজুর্গ দোস্ত, আমি বলতেছিলাম 2য় নাম্বারের ফেরেশতা রমেশা বিবি 1 বস্তা সিমেন্ট লিখেলেন। রমেশা বিবি 1 বস্তা সিমেন্ট, আর একজন 20 টাকা দিয়েছে। আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা। কমেলা বিবি, কমেলা বিবি 1000 টাকা, 2 জন নাম বললেন, লিখেলেন। আগের নামটা কি নাম ছিল? রমেশা 1 বস্তা সিমেন্ট, আর কমেলা একই রকম কাছাকাছি নাম। কমেলা 1000 টাকা। নারে তাকবীর, নারায়ণ সালাত, মাসলাকে আলা হযরত। কমেলা ও রমেশা 2 জনে, একজন দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, আর একজন দিয়েছে 1000 টাকা বাকি। আল্লাহ যেন তাদের 2 জনের দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বুজুর্গ দোস্ত, আমি বলতেছিলাম আল্লাহর নবী পয়গম্বর আদম বললেন, ও আল্লাহর ফেরেশতা বলো বলো বলো, মহান আল্লাহ তাআলা তোমাকে কোন কাজের জন্য নির্ধারিত করেছে বলো। এ ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মহান আল্লাহ তাআলা আমাকে হাওয়ার জন্য মক্কেল বানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি হাওয়া আমার তত্ত্বাবধানে আছে আমি হাওয়াকে যেমন হুকুম করব ওই মোতাবেক কাজ করবে হুজুর আপনি যদি অনুমতি দিন যেমন কাউমে সমুদ্রের প্রতি হাওয়া চালিয়েছিলাম ওই রকম হাওয়া মক্কার উপর চালিয়ে দেব মক্কার আপনার দুশমনেরা মারা যাবে তারা ধ্বংস হয়ে যাবে আপনি সুখে শান্তিতে ইসলাম প্রচার করবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার বলেছিলেন এটাও আমার দ্বারা সম্ভব হবে না আমার দয়ার নবী পাক কে দরবারে তৃতীয় নাম্বারের ফেরেশতা এলেন এ ফেরেশতা এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ আপনার প্রতি করুণা শান্তি বর্ষিত করুক নবী আমার ফেরেশতার সালাম খানা গ্রহণ করলে ফেরেশতার যখন সালাম গ্রহণ করা হয়ে গেল আল্লাহর নবী পয়গম্বর আদম সেই সময় বলেছিলেন ওরে ফেরেশতা বলো 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 মহান আল্লাহ তাআলা তোমাকে কোন কাজের জন্য নির্ধারিত করেছে বলো এ ফেরেশতা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মহান আল্লাহ তাআলা আমাকে পাহাড়ের মক্কেল বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার তত্ত্বাবধানে পাহাড় আমি পাহাড়কে যা হুকুম করব ওই রকম হুকুম শুনবে হ্যাঁ ও কমেলা বিবি 1000 টাকা বলেছিল ওটা কাটিয়ে দেন নগদ দিয়ে দিলেন কমেলা বিবি 1000 টাকা দিয়ে দিয়েছে আল্লাহ যেন তার দানকে কবুল করে 9 নাম্বার হয়ে গেল এবার 10 নাম্বার 10 নাম্বারে 10 দিক 10টা দিক আছে তো এই 10 নাম্বারে কোনো ভাই নাই 10 নাম্বারটা আমি পূরণ করব 10 দিক আছে একটু তাড়াতাড়ি করবেন বিরাদার ওয়াজ চলবে মুকসেদ 500 মুকসেদ বুজুর্গ দোস্ত আমার বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ আমার তত্ত্বাবধানে পাহাড়কে বানিয়েছেন হুজুর আপনি যদি অনুমতি দেন ওই যে কোকাইন পাহাড় দেখা যায় পাহাড়ের নাম কোকাইন এ কোকাইন পাহাড় এই কোকাইন পাহাড়কে উঠিয়ে আমি মক্কার কাফেরদের উপরে রেখে যাব তারা মারা যাবে আমি আপনি সুখে শান্তিতে ইসলাম প্রচার করবেন জোরে বলুন সুবহানাল্লাহ মুনজিরা এবং মুনিকা দুইজনে 100 করে 200 দিয়েছে আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন যারা দিব ভাবছেন একটু তাড়াতাড়ি দেন বুজুর্গ দোস্ত আমি বলতেছিলাম আল্লাহর নবী পয়গম্বর আদম বললেন এটাও আমার দ্বারা সম্ভব হবে না মহান আল্লাহ তাআলার চতুর্থ নম্বরের ফেরেশতা নবী পাকের দরবারে এলেন নবীর দরবারে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আমার দয়ার নবী পয়গম্বর আদম সালাম খানা গ্রহণ করলেন এ ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ আপনার কাছে আমায় পাঠিয়েছেন হুজুর আপনি যে হুকুম বলবেন ওই হুকুম মোতাবেক আমাকে কাজ করতে হবে বিশ্ব নবীকে বললেন হুজুর আপনি যদি অনুমতি দেন ওই যে সূর্য দেখা যায় কোটি কোটি মাইল দূরে আপনি যদি অনুমতি দিন ওই কোটি মাইল দূরের সূর্যকে আমি পাহাড়ের বরাবর নিয়ে চলে আসব আর সূর্যের রোদের তাপে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ সূর্য রোদের তাপে মক্কার কাফেরদের মগজ গলা গলে গলে পড়বে আর তারা মারা যাবে আপনি সুখে শান্তিতে ইসলাম প্রচার করবেন বাধা দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী পয়গম্বর আদম বলেছিলেন এটাও আমার দ্বারা সম্ভব হবে না কেননা মহান আল্লাহ তাআলা আমাকে সমগ্র জগতের জন্য মায়া করে সমগ্র জগতের জন্য দয়া করে পাঠিয়েছে
করলেন আমার মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনাকে আমি সমগ্র জগতের জন্য মায়া করেছি, সমগ্র জগতের জন্য দয়া করে পাঠিয়েছি। আমার কারণে যদি পৃথিবীবাসীর প্রতি আযাব আসে আমি সেই সময় রহমত থাকবো না, সেই সময় জহমত হয়ে যাব। সুবহানাল্লাহ। সেই জন্য চাই না যে আমার কারণে আযাব অবতীর্ণ হোক। বিরাদার, নবী আমার ফেরেশতাদের বললেন, হে ফেরেশতা, আল্লাহ তো তোমাদেরকে আমার কাছে পাঠিয়েছে আমি যেমন বলবো তেমন করার জন্য। ফেরেশতারা বলেছিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন আদেশ করবেন সেই মোতাবেক কাজের জন্য পাঠিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আমাদের মতো, যদি আমাদের মতো হয় তাহলে কোনোদিন ফেরেশতা এসে আপনাকে আমাকে বলেছে যে হ্যাঁ আপনি যেমন বলবেন ওই রকমই হবে বলেছে? কোন পচা মুখে গোবর ভরা মুখে বলে যে নবী আমাদের মতো? গোবর পোকা, গভীরে পোকা একটা হয় না, মধু দিলেও বলবে যে, মধু দিলেও কি বলবে গোবরই ভালো, তো ওরা হচ্ছে ওই গভীরে পোকা। সেই জন্য বলে নবী আমাদের মতো। নবী তো অতুলনীয়, নবী তো উদাহরণহীন, নবীকে আল্লাহ বেনাজির করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, হে আল্লাহর ফেরেশতা, তবে তোমরা শোনো, আমি তোমাদেরকে যেমন বলবো তেমন করতে হবে। তো ফেরেশতারা বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন যে আমি যখন দুইখানা হস্ত তুলে দোয়া করব, আমার দোয়ার সঙ্গে তোমরা সকলে আমিন আমিন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত আমার, আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইখানা হস্ত উত্তোলন করলেন, মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন, আয় রব্বুল আলামিন, মাবুদ মাওলা, আল্লাহ মক্কাবাসী তোমাকে চিনতে পারে না, আল্লাহ তোমার হাবিবকে চিনতে পারে না, আয় রব্বুল আলামিন তোমার একাত্মবাদকে বুঝতে পারে না, আল্লাহ তোমার হাবিবের রিসালাতকে চিনতে পারে না। আয় আল্লাহ, তোমার মক্কাবাসীর মনে তোমার হাবিবের মহব্বত সৃষ্টি করে দাও। সুবহানাল্লাহ। তোমার হাবিবের মহব্বত সৃষ্টি করে দাও। আল্লাহর নবী দোয়া করতেছেন, নবী দোয়া করছেন, আর ফেরেশতারা নবীর সঙ্গে দোয়ায় আমিন আমিন করতেছে। জোরে বলো। সুবহানাল্লাহ। ইসলাম তো এসেছে মক্কায়, ইসলাম এসেছে মক্কায়। সেই সময় ট্রেন ছিল না, সেই সময় এরোপ্লেন ছিল না, সেই সময় মোবাইল ছিল না, সেই সময় টেলিভিশন ছিল না, সেই সময় আপনার টিভি ছিল না, সেই সময় রেডিও ছিল না, সেই সময় ইন্টারনেট ছিল না। ওরে ইসলামকে জিজ্ঞেস করো, ওরে ইসলাম তুই তো এসেছিস মক্কায়, কেমন করে ভারতে এলি, কেমন করে পাকিস্তানে গেলি, কেমন করে বাংলাদেশে গেলি, কেমন করে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়লি? ইসলামকে জিজ্ঞেস করলে ইসলাম বলবে আমি নবীর আদর্শে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছি। সুবহানাল্লাহ। বলুন। সেই জন্য তো হযরতে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছিল, ও আয়েশা বলো বলো তোমার স্বামী বিশ্বনবীর কেমন চরিত্র ছিল? আমার ব্যাপারে আমার স্ত্রী যতটা বলতে পারবে আমার মাও অতটা বলতে পারবে না। পারবে? স্ত্রী যেমন আমার ভালো খারাপ দুই দিক জানবে, ওই রকম পৃথিবীর অন্য কোনো মানুষ জানতে পারবে না। পারবে? তো আয়েশা তাহলে নবীর সব চরিত্র ভালো জানবেন। তো আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে নবী পাকের চরিত্র কেমন ছিল? হযরতে আয়েশা সিদ্দিকা বলেছিলেন, কানা খুলুকুল কুরআন, নবীর চরিত্র ছিল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার, বুজুর্গ দোস্ত আমার, এ নবী আমার মহান আল্লাহ তাআলার দরবারে দুইখানা হস্ত তুলে দোয়া করছেন। নবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া যখন সমাপ্ত হয়ে গেল, মহান স্রষ্টা আল্লাহর ফেরেশতারা বলেছিল, মহান স্রষ্টা আল্লাহর ফেরেশতারা বিশ্ব নবীর কাছে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যখন যে নবী যখন মুসিবতে পড়েছিল, মুসিবতের সম্মুখীন হতেন, আল্লাহ আমাদের সেই নবীর কাছে পাঠিয়ে দিতেন। আমরা যে নবীর কাছে এসেছি, আল্লাহ আমাদেরকে যে নবীর কাছে পাঠিয়েছেন, সেই নবী আমাদের আল্লাহ দরবারে আযাবের প্রার্থনা করেছেন। হুজুর আপনি একজন নবী পেলাম, আপনাকে একজন নবী দেখলাম যে নবী আযাব চাইলেন না, উম্মতের ক্ষমার প্রার্থনা করলে। সুবহানাল্লাহ। বিরাদার, ফেরেশতারা নবী পাকের দরবার থেকে দোয়া করলো, নবী পাকের প্রশংসা করে চলে গেলেন। এদিকে আমির হামজা, মনে আছে আমির হামজা বলেছেন একটি রাত্রের জন্য আমাকে টাইম দাও, আমি রাত্রিতে একটু চিন্তা ভাবনা করে নিই। তো আমির হামজাকে টাইম দেওয়া হয়েছে। আমির হামজা এদিকে নাবি পাক সর্বসদা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আক্কির আইনিবি, আল্লাহুম্মা আক্কির আইনিবি আম্মি হামজা। আয় আল্লাহ, আমার চাচা হামজাকে মুসলমান বানিয়ে আমার চোখকে শীতলতা দান করো। জোরে বলুন, জোরে বলুন। এদিকে দোয়া করছেন আল্লাহ, নবী পয়গম্বর আদমের দোয়া কেমন ভাবে আল্লাহর দরবারে কবুল হয়। নবীগণ যে দোয়া আল্লাহর দরবারে করে, সে দোয়া রদ হয় না, বাদ হয় না, আল্লাহর দরবারে কবুল হবে গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা আলাইহির রহমাত ওয়া রিদওয়ান ইরশাদ করে, এ জাবাত কা সেহরা এনায়ত কা জোড়া, এ জাবাত কা সেহরা এনায়ত কা জোড়া, दुल्हन बन के निकली दुआए मोहम्मद। बोलो, इजाबत ने जो को कर गले से लगाया, इजाबत ने जो को कर गले से लगाया, बढ़ी नाज से जब दुआए मोहम्मद। बोलुन সুবহানাল্লাহ। বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আক্কির আইনি বিআম্মি হামদা। আয় আল্লাহ, আমার চোখে শীতলতা দান করো, আমার চাচা আমির হামদাকে মুসলমান বানিয়ে। সেই রাত্রিতে আমির হামদা নবীর কাছে অনুমতি চেয়ে আপনার নিজের বাড়িতে যে সারা রাত্রে ঘুম হয় না, নিজের বাড়ি থেকে নবীর বাড়ি পর্যন্ত একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, নবীর নিজের বাড়ি থেকে নবী পাকের বাড়ি পর্যন্ত 40 বার যাওয়া আসা করেছিলে। সুবহানাল্লাহ। কতবার? 40 বার। কখন সকাল হবে, কখন কালেমা পড়ে মুসলমান হব। ফুদন না কদম, ফুদন বিবি দিয়েছেন 1000 টাকা, লিখলেন বাকি না নগদ, বাকি ওখানে লিখলেন ফুদন বিবি 1000 টাকা। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কত হলো? 17,780 হয়েছে। 17,830 টাকা হয়েছে। তো 20,000 পুজিয়ে দেন। কটুক বাকি আছে? হ্যাঁ, কটুক বাকি? 2,200 বাকি আছে। 2,170 টাকা বাকি। কত? 2,170 টাকা। এই 2,170 টাকা দিয়ে দেন ইনশাল্লাহ, তারপরে আগে বাড়বো। আগে দেন 20,000 পূজান দেন। মায়েদের কাছে আবেদন করি, মা ও বোনের আপনাদের কাছে আছে গম জানছি, কিন্তু আপনারা একটু দেরিতে দিচ্ছেন একটু তাড়াতাড়ি। হ্যাঁ দেন, একটু তাড়াতাড়ি দেন। আর বেশি চাইবো না, 2,000। হ্যাঁ মা একটু তাড়াতাড়ি দিবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
মায়ের মা তো এত আপন, মায়ের মা তো এত আপন, আর তো কেউ হবে না। জোরে বলুন। সুবহানাল্লাহ। সেই জন্য মায়েদের কাছে আবেদন করে, মা আপনাদের গজলটা পড়বো, একটু দিয়ে দেন, এই বাকি টাকাটা পূরণ করেন গো। আর বাকি আছে 2200 টাকা দিলে হবে। 2200 টাকা দিয়ে দেন, ইনশাল্লাহ। খুব আপনার এদিক ওদিক ঘোরাঘুরি করলেন, টাকা পয়সা খরচ করলেন, আর একটু খরচ করে ফেলেন। মা বোনেদের কাছে আবেদন করছি, তার সঙ্গে বাবা জীবন ভাইয়েরা যারা আপনারা ওখানে বসে আছেন, আপনাদের কাছে একটু আবেদন যে একটু তাড়াতাড়ি এই টাকাটা দিয়ে দেন। 20,000 কমসে কম পুজো। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখিনী রবে, দুঃখেতে খুশি হবে। দুঃখে দুঃখিনী রবে, দুঃখেতে খুশি হবে। ছেলের মায়ার তরে মা মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। জোরে বলুন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন, আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার বিশ্বাস তো মনে হচ্ছে ভেঙে যাবে। আমার পুরোপুরি বিশ্বাস আছে যে 20,000 টাকা পূরণ হবে হবে। সেক্রেটারি, ক্যাশিয়ার যারা সদস্য আছে মসজিদে, তাদেরকে তো দেখা যায় না গো, একটু দেখা করেন না। বাকি টাকাটা তারাই পূরণ করে। সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, সভাপতি আছে, আরো সদস্য আছে, মন্ডল আছে, মোড়ল আছে, যা আছে সব আসে, একটু দেখা করেন। আপনারা যে বাদ বাকি টাকা যেটা বাকি আছে পূরণ করে দেন। 20,000 কমসে কম পূরণ হোক, একটু আবেদন করছি, খুব তাড়াতাড়ি করবেন। মা জাননীর দোয়া যার লেগে যাবে। মাতা পিতা যে দোয়া আল্লাহর দরবারে করেন, সে দোয়া রদ হয় না, গ্যারেন্টি কবুল হয়, হবে গ্যারেন্টি। সেই জন্য মায়েদের কাছে আবেদন করছি, মা গো আপনারা দেন, একটু হাত বাড়ান। ভাইদের কাছে আবেদন করছি, বাবা জীবনদের কাছে একটু আবেদন। আর যারা মসজিদের ক্যাশিয়ার, সভাপতি আছেন, যদিও আপনারা এই উন্নতি কল্পে জালসা করেন, তবু যা হয় মসজিদের কাজে আসবে। হ্যাঁ, সেই জন্য একটু আবেদন করছি, আপনারা একটু দিয়ে বাকি যে আছে 2200 টাকা একটু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা একটু তাড়াতাড়ি করুন, তারপর ইনশাল্লাহ বক্তব্য বাকি আগে বাড়াবো, না হলে শেষ করব, ভাববো পরে। তা আপনারা একটু দেন, দেন একটু তাড়াতাড়ি। মা বোনেদের কাছে আবেদন করছি, মা জাননীর দোয়া যার লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। আচ্ছা, কেন কারো মা বাপ মারা যায়নি না? সবার মা বাপ জিন্দা আছে। মা বাপ যা দেখো, মা বাপের নামে একটু দেন না গো। মা বাপ, যে মা বাপ আপনাকে আমাকে খুব লালন পালন কষ্ট করে জীবী ছোট ছোট করে আহার দিয়ে দিয়ে আমাদেরকে এত বড় করেছে, আজ আমরা দুনিয়াতে বেঁচে আছি, সে মা বাপের জন্য দেওয়ার মতো নাই, নাই কোনো বাপজি, কোনো নাই কোনো ভাই, কোনো মা অথবা বোন, খালা নাই যে যান আমার মায়ের নামে অথবা পিতার নামে অথবা শ্বশুরের নামে অথবা শাশুড়ির নামে, দাদু দাদির নামে দিয়ে দিলাম, নাই কোনো একজন ভাই অথবা বোন নাই। নগদ নগদ 2200 টাকা, 2200 একটু তাড়াতাড়ি করবেন। জান মোহাম্মদ মাথার 200 টাকা লিখে, তাহলে 2000 বাকি থাকলো। মাথার 200
সকালে দিয়ে দেবে, নাহলে দুদিন পরে দেবে। হ্যাঁ, দুদিন পরে, নাহলে এক সপ্তাহ পরে, নাহলে এক মাস পরে দিবে। মাছার 200 টাকা চলে এলো, 2000 আছে। 4 জন ব্যক্তি 500 করে দিয়ে দেন, নাহলে 20 জন ব্যক্তি 100 করে দিয়ে দেন, হয়ে যাবে। 100 করে টাকা দিতে বাঁধবে না, বাঁধবে এখানে 20 জনের বেশি আছে। তা আপনারা সবাই বলেন দেন 100 করে দিচ্ছি, এমনি পূরণ হয়ে যাবে। ওই নিচে আছে, একটু তাড়াতাড়ি করবেন, দেন একটু 2000 পূরণ যতক্ষণ না হবে এরকম চলবে। আপনার গেট বন্ধ করেন, কোনো মানুষ যেন না যায়, যেতে দেওয়া হবে না, একদম সকাল পর্যন্ত এরকম বসে থাকবে। 2000 টাকা হবে, তারপর বন্ধ হবে। মা ও বোনেদের কাছে আবেদন করে আপনাদের বাড়ি যাবে না, ঘুমানো হবে না, একটু তাড়াতাড়ি করবেন। 2000 বাকি আছে, এ 2000 পূরণ হবে, তারপর শেষ হবে। মা জননীর দোয়া যার লেগে যাবে। যারা উঠছেন পেশাব পায়খানা করার জন্য যান যদি, তাহলে পেশাব পায়খানা করে আবার বসবেন, খবরদার বাইরে বের হবে না। মা জননীর দোয়া 110 টাকা দিয়েছে, যাক, আর বাকি থাকলো 1900 টাকা দেন। 1999 মানে 1890 টাকা, 1890 টাকা, একটু তাড়াতাড়ি দেন। 500 টাকা লিখেন তো, নাম বলেন। রমজান সেন 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। রমজান সেন 500 টাকা দাতা। তাহলে কত হলো? 500, 600, 600, তার মানে 1400, 1390, 600 টাকা হলো। আর 1400 টাকা, 1300 টাকা, আর 1300 বাকি, আর 1300, একটু তাড়াতাড়ি করবেন। মা জননীর দোয়া যার লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। মায়ের দোয়াতে পাই গো যাওয়া, মায়ের দোয়াতে পাই গো যাওয়া, কাবার মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সারেজুল ইসলাম 1300 টাকা বাকি। ওই 1300 না, ওই আলাদা 1300 টাকা বাকি। সারেজুল ইসলাম 1300 টাকা বাকি। আল্লাহ যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু সামনের দিকে আগাবো, তারপর ইনশাল্লাহ শেষ হবে। বুজুর্গ দোস্ত আমার, তো আমি পড়তেছিলাম 40 বার যাওয়া আসা করেছে। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জানো সারা রাত্রে নবী পাকের বাড়ি পর্যন্ত একবার নয়, দুইবার নয়, 40 বার পর্যন্ত যাওয়া আসা করে। সকাল যখন হয়েছে, আল্লাহর নবীর দরবারে এসেছে। নবী কাজের পাকের কাছে যখনই আসা, আমার মায়া নবী পয়গম্বর আদম চাচাকে বলে, চাচা গো, আপনি তো ওয়াদা করেছিলেন চাচা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। চাচা আপনার ওয়াদা পূরণ করুন, কালেমা পড়ুন, ইসলাম ধর্ম গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী, দয়ার নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ভাতিজা, ভাতিজা ওয়াদা করেছে কালেমা তো পড়বই, তবে ওই কালাম, যে কালাম আমাকে শুনিয়েছিলে একবারের জন্য শুনিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কালাম শুনিয়ে দাও। আমার বিশ্বনবী পয়গম্বর আদম সেই সময় সকাল বেলায় হযরত আমির হামজাকে পড়িয়ে শুনিয়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান
কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। হযরত আমির হামদা এতটুকু যখন পড়া হয়েছে, আমার বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর পড়া লাগবে না, আর পড়া লাগবে না। হযরত আমির হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পবিত্র নূরানি চেহারাকে দর্শন করতে করতে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির হামদা সাক্ষী দিয়ে দিলেন, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির হামদা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো ব্রাদার, তো আমি বলতে আমার বলার উদ্দেশ্য হলো যে নবী পাক উম্মতের জন্য কন্দন করেছেন, পানি ঝরিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তবুও এই যে রাত, আজকের যে রাত্রি এসেছে, রাত্রিতে দয়ার নবী উম্মতের জন্য মহান স্রষ্টা আল্লাহর দরবারে অঝোর নয়নে কান্না করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে ওই রজনী এসেছে, যে রজনীকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফিম, শরীয়ত 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, হ্যাঁ রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, শরীয়ত ইসলাম 1000 টাকা। জিন্দাবাদ। আল্লাহ তাআলা জানকে কবুল করেন। মায়েদের তরফ থেকে যাদের শেষ বলো, সব ভালো বলে না, তো শেষের জন্য বসেছিল। আর একটা গজল শোনাবো। আর হ্যাঁ বলেন, হ্যাঁ 10 দিক পার হয়েছে, 10 দিক, 11 দিক, 12 দিক হয়েছে, 12 দিক। ব্রাদার, আর একজন দিয়েছে 500 টাকা, রেন্টু দিয়েছে 500 টাকা। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার নাম শুনলে চমকে ওঠে, দিল বেকরার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনলে চমকে ওঠে, দিল বেকরার হয়ে যায়, হয়ে যায়। গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম, সালাম হাবিবে খোদা, আমি তোমার পাপী গোলাম, না করো জুদা। সকলে বলুন আসসালামু আলাইকুম, সালাম হাবিবে খোদা, আমি তোমার পাপী গোলাম, না করো জুদা। আমি তোমার পাপী গোলাম, আমি তোমার পাপী গোলাম, বান্দা রাখো প্রেম সুতায়। জোরে বলুন গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনলে চমকে উঠে, দিল বেকরার হয়ে যায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक
কালো শফিয়ানা মুহাম্মদ। ব্রাদারান ইসলাম, তো আমি মহান স্রষ্টা আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআনে পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছিলাম। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, তার মধ্যে সমস্ত রকমের হিকমাতময় কাজ বন্টন করা হয়। তার মধ্যে এর তাফসিরে উলামায়ে কেরাম মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন, লাইলাতু নিসফিম মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর 800 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, তো এই 15 শাবানের রাত্রি আমাদের কাছে এসেছে দোয়া কবুল হওয়ার রাত। এই রাত্রিতে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করে, খালিস নিয়াতে তওবা করে নিজের জীবনের গুনাহ খাতা ক্ষমা করানোর তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, তাহলে বোঝা গেল যে দোয়া আছে। আচ্ছা, আমাদের নবী কি নামাজের পরে দোয়া করেছেন কোনোদিন? অনেক মানুষে বলছে নামাজের পরে দোয়া নাই, তো নবী পাক নামাজের পরে দোয়া করেছে কিনা? ব্রাদার, সবই নাই। বলছেন নামাজ না, এখন বলছে দোয়া নাই। কি বলছে? দোয়া নাই। তারপরে বলছে মিলাদের পরে দোয়া নাই, জানাজা নাই, হালুয়া নাই। তারপরে বলছে আপনার নফল নামাজ নাই। আর কিছুদিন বাদ দিয়ে বলবে নামাজ নাই, রোজা নাই, বলবে না? সব নাই নাই নাই, সব বন্ধ হয়ে যাবে। বন্ধ হতে হতে চলে আসবে ইসলামকে আপনার তারিকুল ইসলাম 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা হচ্ছে সাধারণ মানুষ। একজন ব্যক্তি বলেছিল এক মাওলানাকে যে আপনি বলুন মাওলানা সাহেব যে আমরা কিন্তু এই 5 ওয়াক্ত নামাজটা একটু উঠিয়ে দেন, তাহলে আমরা খুব একটু আরাম পাই। এই কথাটা মৌলভী সাহেবকে কিন্তু বলেছিল একজনকে মাটি দিতে যে কথাটা হয়েছিল, মৃত্যুবরণ করেছিল। মানে ঠিকাতে মৌলভী, মৌলভী হচ্ছে ইমাম রেখেছে ঠিকায়, ঠিকার ইমাম, যা করবে ইমাম, আমাদের কিছু লাগবে না, আমরা পায়ের ওপর পা তুলে বসে থাকবো। ইমাম যা করবে, নামাজ পড়াবে ইমাম, আজান দিবে ইমাম, একামত পড়বে ইমাম, মসজিদ ঝাড়ু দিবে ইমাম, সব করবে ইমাম। আমাদের কাজ কি? ইমামকে শুধু টাকা দেওয়া। ঠিক আর ইমাম। আর একজন দিয়েছে 200 টাকা, মিরন শেখ 4 বস্তা সিমেন্ট। মিরন শেখ 4 ব্যাগ সিমেন্ট। মিরন। তো ব্রাদার, তো একজন ভাই যদি আর দেন 500 টাকা, তাহলে নবী পাক আপনার ওই যে মাতাবর সেক্রেটারি বললেন ওসব গলা কই? তো কই আমি এখন ধরে নিয়ে, তাহলে মাইকটা থুই একটু বাইরে থেকে ধরে টরে আনি 4 ব্যাগ মিরন শেখ 4 ব্যাগ নাকি? একজন এখানে বসেন, আমি যাই বাইরে ধরে লেসি, কেডা সেক্রেটারি আর কেডা ক্যাশিয়ার সভাপতি, তাছাড়া তো হবে না। আমাকে বললে আপনারা নিয়ে আসবেন, আমি বলবো, আমি তো চিনছি না কাউকে। আপনি বলবেন যে এটা সেক্রেটারি, তখন আমার কাজ চাহানি। কিন্তু আপনি যখন কই বলবেন, তা আমিও কই বলবো, তখন আবাকি যাইতে হবে ধরতে, বাহিরে কোথায় আছে খুঁজে নিয়ে আসবো। যদি পাই তাইলে হলো, না পারলে না হলো। ব্রাদার, আরো 200 বাড়লো। হ্যাঁ, তো নবী পাক ফরজ নামাজের পরে দোয়া করেছেন কিনা? এই হাদিসটি আপনার মুস্তাদরাক লিল হাকিমের মধ্যেই আল্লামা হাকিম রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। দয়ার সাগর পয়গম্বর আদমের সাহাবী ইয়াজিদ ইবনে আমিরি, ইয়াজিদ ইবনে খুয়াইলিদ আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ফজরা, আমি নবী পাকের সঙ্গে ফজরের নামাজ আদায় করলাম। কার সঙ্গে? নবী পাকের সঙ্গে ফজরের নামাজ জামাতের সহিত আদাম করলাম। ফালাম্মা সাল্লামা, নবী পাক যখন সালাম ফিরালেন, ইনসারাফা, তো নবী পাক ফিরে গেলেন। দেখবেন ইমাম সাহেবরা যখন নামাজ পড়ায়, সালাম ফিরানোর পরে ডানে অথবা বামে, বেশিরভাগ ডান দিকে ঘুরে
তো ডানেও ঘোরা যাবে, বানেও ঘোরা যাবে, মুক্তাদির দিকে মুখ করাও যাবে, বুখারীতে আছে। ব্রাদার, তো নবী পাক ফিরে গেলেন, সুম্মা রাফা ইয়াদাইহি ওয়া দা, তারপরে নবী পাক হাত উত্তোলন করলেন এবং দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী পাক ফরজ নামাজের পরে দোয়া করেছে। আর যারা বলে যে দোয়া করেনি, তাদের কথা হচ্ছে ভুই ফোড়, ওদের কথার কোনো দলিল টলিল না, এমনি মুখে আসতে বলে দিছে দোয়া করেনি। ব্রাদার, দেখবেন গম যখন বুনেন না, গমের ভে কিছু গম আপনার বড় বড় হয়, আর বেশিরভাগ এক সমান হয়, আর কিছু বড় বড় হয়। ওই গমগুলানকে কি বলে? কি বলে? পাউড়া গম বলে না? বাগড়া বলে, পাউড়া বলে, আগাছা বলে, বলে না? তো ওরা হচ্ছে ইসলামের মধ্যে ওই শ্রেণীর মানুষ এসেছে, সেই কারণে এরকম অবস্থা। বলছে দোয়া নাই, মিলাদ নাই, শবে বরাত নাই, হালুয়া নাই, টালুয়া নাই, সব বহু কিছু বলছে। কাউরের কথার দিকে কান দিবেন না। ব্রাদার ইসলাম মা বোনদের কাছে আবেদন করি, সকালবেলাতে আপনারা সব হালুয়া তৈরি করবেন, সব বন্টন করবেন, দিবেন, আপনারাও খাবেন। ব্রাদার, আজ রাত্রিতে জেগে জেগে ইবাদত করতে হবে। বিশ্বনবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাত্রিতে কবর জিয়ারত করেছেন, উম্মতের জন্য কান্না করেছেন। নবী পাক হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রওজায় দাঁড়িয়ে এ শবে বারাতের রাত্রিতে এমন ভাবে কান্না করতেন যে নবীর চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই রাত্রিতে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবর জিয়ারত করে, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করে, আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করানোর সাচ্চা দিলে তওবা করে ঈমান ও আমলের সহিত জগৎ থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবার সে নিকালো নামে মোহাম্মদ হরদম জাবার সে নিকালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। आए मेरे मौला के प्यारे नूर के आँखों के तारे, अब किसी से सैयद पुकारे, तुम हमारे हम तुम्हारे। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अल्लाह अलैका या रसूल अल्लाह या नूर अमीन কবরে যখনই যাব আপনারই দিদার পাব,
দাঁড়িয়ে সালাম জানাব দিদারে খুশি মানাব ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ وعلى آلك وأصحابك سيدي يا رسول الله بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله খাবারের ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে। মা ও বোন, বাবা জীবন ভাইরা যারা এখানে আছেন কেউ যাবেন না, সকলের জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা খেয়ে যাবেন। আপনাদের সকলের জন্য খাবারের ব্যবস্থা আছে, পুরুষ মহিলা সকলের জন্য, আপনারা সকলেই খেয়ে যাবেন। আর বিশেষভাবে একটা আপনাদের কাছে আবেদন করছি, আগামী 19শে ফাল্গুন, আগামী রবিবার 19শে ফাল্গুন গোপীনাথপুর নওদাপাড়া মাদ্রাসার বাৎসরিক জালসা আপনাদের সকলের দাওয়াত থাকলেও অবশ্যই আপনারা যাবেন। মহিলা পুরুষ যা আছে, ছেলে মেয়ে বৃদ্ধ সকলকে আমার তরফ থেকে, মাদ্রাসার তরফ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, অবশ্যই আপনারা জালসায় যাবেন। তাড়াতাড়ি সেরে দিলে অনেক খেয়েছে, 3 ঘন্টা তো অনেক খেয়েছে। আপনারা ফাঁকিবাজ বক্তা লিখেছিলেন থেকে দিয়ে ওই বক্তাতে ফাঁকি দিয়ে চলে গেছে। ফাঁকি দিয়ে টাকা দিলে এখানে থাক, বাদ দেন, বাদ দেন। হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل وسلم على سيدنا ومولانا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وزيائها وآله وصحبه دائما أبدا আয় রব্বুল আলামিন, মাবুদ মাওলা, মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা করা হয়েছে। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দেরা কেউ মায়ের নামে, কেউ দাদার নামে, কেউ দাদের নামে, কেউ পিতার নামে, কেউ বোনের নামে, কেউ খালুর নামে আপনার তোমার ঘর মসজিদে দান করেছে গো মাওলা। আয় রব্বুল আলামিন, এ সবে বারাতের ওসিলায় আল্লাহ তাদের সকলের দান গোলা কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ এর মধ্যে যাহা কিছু সব হয়েছে, সর্বপ্রথমে দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারাকায় পৌঁছে দাও। আল্লাহর সব সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আজওয়াজে মুতাহহিরাত, ইমামে হাসান ও হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের পবিত্র আরওয়াহাতে পৌঁছে দাও। আয় আল্লাহর সব সারা বিশ্বের মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা কবরে, আল্লাহ তাদের সকলের কবরে এর সমস্ত সওয়াব নবী পাকের ওসিলায় পৌঁছায়া দাও। আল্লাহ বিশেষ করে এর সওয়াব বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাবুদ্দিন নকশবন্দি, শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, মুজাদ্দিদ আল ফিসানি, আলা হযরত হুজ্জাতুল ইসলাম, মুফতি আদম আলম ইসলাম, খানদানে বরকত রাদাত, সমস্ত আউলিয়া ইকরামদের পবিত্র আরওয়াহাতে পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ
বিশেষ করে তোমার যে বান্দারা আল্লাহ দান করেছে গো মাওলা, আল্লাহ তাদের সকলের দানগুলা কবুল করে নিয়ে তাদের সকলের মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ তাদের মনের আশঙ্কাকে পূর্ণ করে দাও। আল্লাহ তাদের দাদা দাদি নানা নানি আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন মাওলা, মাবুদ তাদের সকলের কবরের সওয়াবগুলা পৌঁছে দিয়ে কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ কবরগুলা আলোকিত নূরান্বিত করে দাও। আল্লাহ কবরগুলা চওড়া করে দাও। আল্লাহ কবরগুলা শান্তিময় জায়গা বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে আল্লাহ এ লোহনী গ্রামের মানুষেরা আল্লাহ এ পবিত্র মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন গো মাবুদ, আল্লাহ আল্লাহ করে আমিন আমিন করতেছে। আল্লাহ আমাদের সকলের দাদা দাদে নানা নানে ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে, আয় রব্বুল আলামিন তাদের সকলের কবরের সওয়াবগুলা পৌঁছে দিয়ে কবরগুলা রিয়াজুল জান্নাত টুকরা বানিয়ে দাও। আল্লাহ কবরগুলা আলোকিত নূরান্বিত করে দাও। আল্লাহ কবরগুলা চওড়া করে দাও। আল্লাহ কবরগুলা শান্তিময় জায়গা বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরে জান্নাতি খাওয়া, জান্নাতে খাওয়া, জান্নাতি মাওয়া, জান্নাতি আরাম, জান্নাতি বিছানা দান করো মাওলা। আয় আল্লাহ আমি পাপে অধম গুনাহগার, আল্লাহ সব বরাতের রাত্রিতে তোমার বান্দা বান্দেদের সঙ্গে করে তোমার দরবারে হাত তুলেছি গো মাওলা। আল্লাহ আমাদের মধ্যে যার হাত তোমার কাছে অতি প্রিয়, আল্লাহ তার হাতের সঙ্গে আমাদের সকলের হাতগুলা কবুল করে নিয়ে আমাদের জীবনের জানা বাজানা সাগিরা কাবিরা জাহেরে বাতেনি সকল প্রকারের গুনাহগুলা ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সকলের জীবনের সকল প্রকারের পাপগুলা মোচন করে দাও। আল্লাহ আমাদের সকলকে পৃথিবীর সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখিও মাবুদ। আল্লাহ আমাদের সকলকে মাযহাবে মুহাদ্দাব আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কায়েম ও দায়েম থেকে জীবন যাপন করার তৌফিক দান করিও মাওলা। আল্লাহ আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে সকলকে কালেমা তৈয়বা নসিব করিও মাবুদ। এ লাগে बुजुर्गों से उल्फत रहे, हर को नबी की मुहाबत रहे। फनाउल फना हो इलाही नसीब, मकाम रज़ा हो इलाही नसीब। लताइफ हो जारी तेरे नाम से, हर एक ज़र्रा तन का लगे काम से। न हरगिज़ खलल हो न कोई कसूर, किसी हाल में भी न आए फतूर। रगे जिंदगी भर यही मशगला, इसी पर हुआ रब हमारा खातिमा। और सल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमाइन बहक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।